নোয়াখালীতে ৬টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী, তবে হেভিওয়েট কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীর ৬টি আসনে ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে আমরা মোট বৈধ আবেদন পেয়েছি ৪৭টি, এর মধ্যে বাতিলযোগ্য পেয়েছি ১৫টি। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ১% সমর্থক সূচক সঠিক না থাকায় বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া কয়েকজনের মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপির দায়ে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভূঁইয়া, NNTV, নোয়াখালী।